শ্রীচৈতন্যের বাৎসল্য, ভক্ত বৎসলতা। ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্যে স্বরূপপূর্ণতা, ভক্ত বাৎসল্যে আত্মপর্যন্ত বদান্যতা। সনাতন শিক্ষায় মহাপ্রভু নিজেই কৃষ্ণের স্বরূপের কথা বলতে গিয়ে বলছেন, ঐশ্বর্যে, মাধুর্যে, কারুণ্যে স্বরূপপূর্ণতা। ভগবান তিনি পরম তত্ত্ব, তিনি সর্বশক্তিমান তত্ত্ব, তিনি রসময় তত্ত্ব। চৈতন্যদেবের শিক্ষায় আমরা এই তিনটি জিনিস পাই: ভগবানের ঐশ্বর্য, ভগবানের সমস্ত শক্তিমত্তা যা তিনি প্রদর্শন করেন, যার দ্বারা তার লীলা প্রকাশিত হয়, যার দ্বারা মানব তাকে বিভু বলে জানতে পারে, যার দ্বারা তিনি অলৌকিক লীলা করেন, সেটা হলো ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ভগবানের ভগবত্তাকে আমরা অনুভব করতে পারতাম না। ভগবানের মাধুর্য, রসময় তত্ত্ব তিনি, তাই তার মধুরতা রয়েছে। তিনি মধুর, তিনি সুন্দর, তিনি উদার, তিনি মধুর। তার যে রূপের আকর্ষণ, তার যে গুণের আকর্ষণ, তার যে লীলার আকর্ষণ, এর দ্বারা তার মধুরতা প্রকাশ পেয়েছে। ঐশ্বর্য, মাধুর্য এবং কারুণ্য। কারুণ্য হচ্ছে ভগবানের করুণা, যেটা ব্যতীত মানবের চলে না। ভগবানের করুণা ব্যতীত আমরা এ সংসারে আমরা বাঁচতে পারি না, আমরা সুখী হতে পারি না, আমরা শান্তি পেতে পারি না। এই যে ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্য, ভগবত তত্ত্বে বহু প্রকার গুণ থাকলেও এই তিনটি হচ্ছে তার মুখ্য দিক: ঐশ্বর্য, মাধুর্য এবং কারুণ্য। যদি ভগবান ঐশ্বর্যবান হন, যদি তিনি মধুর হন, তাহলেও কাজ চলে না। যদি তিনি করুণ না হন, আমাদের কোনো উপকার লাগে না, আমাদের বিশেষ কিছু লাভ নেই। যদি তিনি কেবল ঐশ্বর্যবান হন, তার মধ্যে যদি মধুরতা না থাকে, তাহলেও জীবের বিশেষ কিছু লাভের থাকে না। এই যে তিনটি গুণ, এর উপরে আরেকটা গুণ, ভক্ত বাৎসল্যে আত্মপর্যন্ত বদান্যতা। ভগবান নিজেকে দিয়ে দেন ভক্তবৎসলতা গুণে। তিনি বিশাল ঐশ্বর্যের মালিক,
কিন্তু তার মধ্যে মধুরতা নেই। তিনি বিশাল ঐশ্বর্য এবং মাধুর্যের মালিক, কিন্তু করুণাগুণ নেই। তার মধ্যে ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্য রয়েছে, কিন্তু ভক্তবৎসলতা নেই। তাহলে ভগবৎ স্বরূপের পূর্ণতা আসে না। বিশেষ করে ভক্ত সমাজ ভক্তবৎসলতা গুণের দ্বারাই বেঁচে থাকেন। তাকে ভক্তকে ভগবৎ সেবায় সাস্টেন করে রাখে। ভক্তবাৎসল্য গুণ ব্যতীত ভক্তি জগৎ পুষ্ট হয় না। শ্রী চৈতন্যদেব তিনি তার লীলায় ঐশ্বর্য প্রকাশ করেছেন কম। তিনি বাল্যলীলায় দুই চোরের মোহন করেছেন। তিনি সার্বভৌম ভট্টাচার্যকে নিজের ঐশ্বর্য দেখিয়েছেন। তিনি সংকীর্তনে পরিশ্রান্ত ভক্তদেরকে এই নবদ্বীপ মণ্ডলের মধ্যে আম্র বীজ রোপণ করে সঙ্গে সঙ্গে পক্ক আম সকল ভক্তদেরকে খাইয়েছেন প্রাণ ভরে। তিনি বাসুদেব কুষ্ঠ বিপ্রকে আলিঙ্গন করে তার কুষ্ঠ ব্যাধিকে নিমেষে দূর করেছেন। এর মধ্যে কিছু ঐশ্বর্য প্রকাশ রয়েছে, কিন্তু মাধুর্য প্রকাশ মহাপ্রভু ঐশ্বর্যকে অনেক নিচে ফেলে তিনি পরিপূর্ণ মাধুর্যের প্রকাশ দেখিয়েছেন। তিনি কারুণ্যের প্রকাশ দেখিয়েছেন। সেই সঙ্গে তিনি ভক্তবাৎসল্য গুণে তিনি মহাবদান্য হয়েছেন। প্রবোধানন্দ সরস্বতীপাদ তার সম্বন্ধে বলছেন, বাৎসল্যে মাতৃকোটি। ভগবানের বিষয়ে জীবের সঙ্গে তুলনা করতে গিয়ে মহাজনগণ কোটি শব্দ ব্যবহার করেছেন। শ্রীল সনাতন গোস্বামীপাদ কৃষ্ণ লীলাস্তবে বলছেন, সূর্য কোটি মহাদ্যুতে কোটিন্দু জগদানন্দিন। কোটি চন্দ্রের সমান শীতলতা কৃষ্ণের মধ্যে রয়েছে, কোটি সূর্যের সমান তার তেজ রয়েছে, তবেই তো তিনি ভগবান। কোটি শব্দ একটা মানবের বোধগম্য হওয়ার জন্য ব্যবহার করেছেন, কিন্তু বাস্তবে কোনো তুলনা নেই। কোটি কোটি গুণ, অনন্ত গুণে ভগবান তিনি শ্রেষ্ঠ। তার ঐশ্বর্য, তার মাধুর্য, তার কারুণ্য এবং তার বাৎসল্য, বাৎসল্যতা গুণ কোটি কোটি গুণে তিনি শ্রেষ্ঠ। শ্রী চৈতন্যদেব তিনি এক কথায় বলা যায় যে ভক্তবৎসলতা গুণে তিনি কৃষ্ণকেও পরাস্ত করেছেন, কৃষ্ণকে এক্সেল করেছেন, কৃষ্ণকেও অতিক্রম করেছেন ভক্তবৎসলতা গুণে। যদিও মহাপ্রভুই বলছেন সনাতন গোস্বামীপাদকে, ঐশ্বর্য, মাধুর্য, কারুণ্যে স্বরূপপূর্ণতা, ভক্ত বাৎসল্যে আত্মপর্যন্ত বদান্যতা।
কৃষ্ণ ভক্ত বাৎসল্য গুণে নিজেকে দিয়ে দেন। তার প্রমাণ গোপীগণ। তিনি ঋণ শোধ করতেও, গোপীগণের ঋণ শোধ করতে পারবেন না বলে তিনি তাদের কাছে অপারগ তার নিজের অযোগ্যতা প্রকাশ করেছেন। ভগবানের ভক্ত বাৎসল্যতা গুণ অনুভব না হলে তাহলে আমরা ভক্তি করতে পারবো না। ভগবান যদি ভক্তবৎসল না হন তাহলে আমাদের কি কাজ ভগবানকে নিয়ে? ভক্তিযাজীদের কোনো কাজ থাকে না। যারা ভক্তি যাজন করেন ভক্তবৎসলতা গুণ নেই তাদের ব্যাপার। ভগবান ভক্তবৎসল, তাই ভক্তি করেন। ভগবান ভক্ত ভক্তিমান, তাই তিনি ভক্তি করেন, তাই ভক্তরা তাকে ভক্তি করেন। নতুবা মায়াবদ্ধ জীবের ভগবানের দিকে এগোনোর, ভগবানের ভক্তি করবার অভিলাষ উৎসাহ থাকে না। তাই আমরা এখন মহাপ্রভুর ভক্তবৎসলতা গুণের কয়েকটা আমরা তার লীলার মাধ্যমে যা জানতে পারি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তারা ভক্তবৎসলতা গুণকে কিভাবে তুলে ধরেছেন। মহাপ্রভুর লীলার মাধ্যমে কোথায় কোথায় ভক্তবাৎসল্য ছড়াছড়ি, ভক্তবাৎসল্য গুণে মহাপ্রভু পরম। তিনি কৃষ্ণকেও কোনো স্থানে এই পয়েন্টে, এই দিক দিয়ে তিনি কৃষ্ণকেও ছাড়িয়ে গেছেন, এটা বলার উদ্দেশ্য। এবং তার প্রমাণ আমরা তার লীলা। মহাপ্রভু তিনি, আমরা পঞ্চতত্ত্বের মধ্যে পাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। গৌর সুন্দরের যারা ভক্ত রয়েছেন তার মধ্যে শ্রীবাস আদি শ্রেষ্ঠ প্রথম, এবং তিনি ভক্ততত্ত্ব রূপে অবতীর্ণ হয়েছেন। অবতার তত্ত্ব অদ্বৈত আচার্য, স্বরূপ তত্ত্ব নিত্যানন্দ তত্ত্ব, প্রকাশ বিগ্রহ, শক্তিতত্ত্ব রূপে গদাধর এবং ভক্ততত্ত্ব রূপে শ্রীবাস পণ্ডিত এসছেন। তিনি নারদের অবতার, নারদ ভক্তাবতার। তাই শ্রীবাস পণ্ডিত হচ্ছেন শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। শ্রীবাস ভক্ত সমাজের মধ্যে আদর্শ, মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে তিনি আদর্শ। স্ত্রী পুত্র পরিবার আমাদেরও রয়েছে, তাদেরও রয়েছে, তারও রয়েছে, কিন্তু ভগবত সেবার কাছে সেই সকল স্ত্রীপুত্র পরিবারের আকর্ষণ কম, নিম্ন। তাই শ্রীবাস পণ্ডিত ভক্তগণের আদর্শ। নিজের পুত্র মারা গেল, তিনি বিন্দুমাত্র দুঃখী হলেন না। দুঃখ যদিও বা হয়ে থাকে, তার প্রকাশ মহাপ্রভুর কাছে পেল না। সেই শ্রীবাস পণ্ডিতের প্রতি যে মহাপ্রভুর বাৎসল্য, শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। শ্রীবাস পণ্ডিতের প্রতি কেমন বাৎসল্য দেখালেন? শ্রীবাস পণ্ডিতের গৃহে কীর্তন রাস মঞ্চ তৈরি করলেন। শ্রীবাস আঙ্গিনা,
সেটা কীর্তন রাস হলো সেখানে, সেটাকেই চয়েস করলেন। অনুকূল পরিবেশ, গুরু বৈষ্ণব, হরিগুরু বৈষ্ণবের সেবার অনুকূল পরিবেশ, শ্রীবাস গৃহ। নিত্যানন্দ গিয়ে সেখানে থাকতে ভালোবাসেন, আর মহাপ্রভু তো সেখানে ব্যাস পূজা করলেন। মহাপ্রভু তাকে তার নিজ রূপ দেখালেন, মহাপ্রভু তাকে প্রেম দিলেন। মহাপ্রভু এগুলো তার ঐশ্বর্য মাধুর্যময় লীলা, কিন্তু কীরকম বাৎসল্য প্রদর্শন করলেন। মহাপ্রভুর শ্রীবাস পণ্ডিতের গৃহের দাসী জল আনে বৈষ্ণব সেবার জন্য, তার নাম জিজ্ঞাসা করে দুঃখী থেকে তাকে সুখী করলেন। তার দাসীর প্রতিও এইরকম কৃপা। শ্রীবাস পণ্ডিতের জামা কাপড় সেলাই করেন দর্জি, যবনকুলে এসেছেন। হঠাৎ তিনি প্রেম পেলেন, চমকে উঠলেন, পাইনু পাইনু বলে সেই দর্জি যবনকে তিনি প্রেম দিলেন। আর তার পুত্র, একমাত্র পুত্রের বিয়োগে তিনি তাকে প্রাণ দান করে তার থেকে তত্ত্বকথা শুনিয়ে তাকে স্বাভাবিকভাবে বিদায় দিলেন। এগুলো মহাপ্রভুর শ্রীবাস পণ্ডিতের প্রতি তার বাৎসল্য। নদিয়ার লীলায় মুরারি গুপ্ত, নদিয়ার লীলায় শ্রীধর, নদিয়ার লীলায় তিনি পুণ্ডরিক বিদ্যানিধি, এদের প্রত্যেকের প্রতি কীরকম স্নেহ প্রদর্শন করেছেন, বাৎসল্য প্রদর্শন করেছেন। পুণ্ডরিক বিদ্যানিধিকে বলতেন বাপ। পুণ্ডরিক বিদ্যানিধি যখন নবদ্বীপে এলেন তখন তার পরিচয় করাবার ব্যাপারে বিষয়ে তিনি কীরকম স্নেহ প্রদর্শন করলেন। মুরারি গুপ্তকে দর্শন দিলেন, মুরারি গুপ্তকে প্রেমদান করলেন। মুরারি গুপ্তকে বললেন, মুরারি যাহার গুপ্তে যাহার হৃদয়ে বসয়ে। মুরারি গুপ্ত মানে তোমার হৃদয়ে গুপ্তভাবে মুরারি বাস করে, তাই তুমি মুরারি গুপ্ত। এরকমভাবে তার নামের ব্যাখ্যা করলেন। মুরারি গুপ্তকে তিনি প্রেমদান করলেন। নামাচার্য যবন হরিদাস, যবন হরিদাস যখন তাকে 22 বাজারে বেত্রাঘাত করা হলো এই নবদ্বীপেই, শান্তিপুর নবদ্বীপ লীলায়, মহাপ্রভু যখন সাতপ্রহরীভাবে তিনি সকলকে প্রেমদান করছেন, স্নেহ প্রদর্শন করছেন, তখন মহাপ্রভু বললেন, হরিদাস তোমাকে যখন 22 বাজারে বেত্রাঘাত করছিল, আমি সঙ্গে সঙ্গে চক্রে আহ্বান করেছিলাম, সুদর্শন চক্রকে আহ্বান করেছিলাম। যেমনটি আমি নিত্যানন্দের মস্তকে আঘাত লাগাতে আমি সুদর্শন চক্রকে আহ্বান করেছিলাম, জগাই মাধাই তা দেখেছিল, চক্রকে দর্শন করেছিল। তোমাকে যখন 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছিল, আমি সুদর্শন চক্রকে ডেকেছিলাম, সেই সকল যবন অসুর পাষণ্ড তাদেরকে চক্রের দ্বারা খান খান করে দেব, টুকরো করে দেব এইরকম। তখন তুমি
হাত জোড়ো করে প্রার্থনা করেছিলে আমার কাছে, সুদর্শন চক্রের কাছে, এদের অপরাধ ক্ষমা করো। তাই সুদর্শন চক্রকে আমি সরিয়ে নিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু তোমার শরীরের উপরে বেত্রাঘাত আমি সহ্য করতে পারবো না বলে আমি তোমার শরীরের মধ্যে প্রবেশ করেছিলাম বাধ্য হয়ে। পরবর্তীকালে দেখিয়েছিলেন যে হরিদাস, এই দেখো 22 বাজারে যে বেত্রাঘাত করেছে সব, নিজের বস্ত্র, আবৃত বস্ত্র খুলে হরিদাসকে দেখিয়েছিলেন। ভক্তের প্রতি বাৎসল্য। কৃষ্ণকে কৃষ্ণ অবতারেও বাৎসল্য দেখা যায় তার, কিন্তু কৃষ্ণরও ভক্ত রয়েছিল, কিন্তু এই রকমটি দেখা যায় না। যখন অর্জুনের রথে সারথি হয়ে কৃষ্ণ বসে আছেন, যুদ্ধ শুরু হলো, অর্জুন, বীর অর্জুন কৌরবদের সঙ্গে যুদ্ধ করছেন, তুমুল যুদ্ধ করছেন, তীর বর্ষণ করছেন। অর্থাৎ কৌরবের পক্ষ থেকেও তীর বর্ষণ হচ্ছিল। কোনো কোনো তীর কৃষ্ণের শরীরে লাগছিল, সেটা তিনি সহ্য করেছেন। অর্জুনের প্রতি বাৎসল্য, তীর বিদ্ধ হচ্ছেন, সহ্য করেছেন। কিন্তু সেই তীরটা কৃষ্ণকে উপলক্ষ করে মারা হয় নাই। কৃষ্ণ নিজে অর্জুনের শরীরের মধ্যে প্রবেশ করে অর্জুন যাতে না মারা যায় সেরকম কোনো লীলা করেন নাই। মহাপ্রভু হরিদাস ঠাকুরের শরীরের মধ্যে প্রবেশ করেন। হরিদাসকে বললেন মহাপ্রভু, যখন হরিদাসের নির্যান হবে, হরিদাস যখন পুরীতে, জগন্নাথ পুরীতে রয়েছেন, মহাপ্রভু রোজ জগন্নাথ দর্শন করে হরিদাস ঠাকুর এবং সনাতন গোস্বামীপাদ সিদ্ধ বকুলে থাকতেন। নিজেদেরকে অত্যধিক পামর, সনাতন গোস্বামীপাদ জানতেন আমি যবনের অনুচর, চাকরি করি যবনকুলে তাদের কাছে, তাই নিজেকে দিন মনে করতেন। মহাপ্রভু রোজ জগন্নাথ দর্শন করে তিনি হরিদাস ঠাকুরকে দেখা করে যেতেন। ওরা আসতো না সিংহদ্বারে, যে জগন্নাথের সেবকগণের শরীরে যদি স্পর্শ হয়ে যায় জগন্নাথের চরণে আমাদের অপরাধ হবে, তাই এরা দূর থেকে চূড়া দর্শন করতেন, সিদ্ধবকুল থেকে প্রণাম করতেন। মহাপ্রভু তিনি ওদেরকে দর্শন দিতে যেতেন, তিনি প্রসাদ নিয়ে যেতেন। ভক্ত বাৎসল্য গুণ। যখন হরিদাস ঠাকুর বৃদ্ধ হলেন, অসুস্থ হয়েছেন, 3 লক্ষ হরিনাম হচ্ছে না, তখন প্রসাদ সেবন করা বন্ধ করে দিয়েছেন। মহাপ্রভু গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠালেন, খবর নিলেন, তাতেও স্থির না হয়ে নিজে গেলেন। তখন হরিদাস ঠাকুরকে বললেন যে কি হয়েছে তোমার? শরীর সুস্থ হয় মোর, নহে সুস্থ মন। হরিনাম জপ করতে পারছি না। তাই মহাপ্রভু বললেন তোমার সিদ্ধ দেহ আর সাধনে আগ্রহ দেখে কি দরকার। কথোপকথন করতে করতে হরিদাস ঠাকুর নিজের আবদার, নিজের ইচ্ছা প্রকাশ করলেন। প্রভু, আমার এক ইচ্ছা বহুদিনের, যে আমি আপনার রূপ এই দুটো চক্ষু দিয়ে দেখতে দেখতে, জিহ্বা দিয়ে আপনার নাম করতে করতে
উচ্চস্বরে আপনার জয়দান করতে করতে, এই ভক্তদের দর্শন করতে করতে আমি যেন আমার শরীরটা ত্যাগ করতে পারি, তোমার সম্মুখেই আমি যেন যেতে পারি, এটা আবদার। মহাপ্রভু বললেন যে তুমি কৃষ্ণের ভক্ত, নিশ্চয়ই কৃষ্ণ তোমার আশা পূর্ণ করবেন। এবং খুব শীঘ্রই দেখা গেল যে হরিদাস ঠাকুরের নির্যান মহাপ্রভু এলেন, ভক্তদেরকে সকলকে নিয়ে এনে তার আঙ্গিনায় কীর্তন করতে লাগলেন। হরিদাস ঠাকুর মহাপ্রভুর রূপ মাধুর্য চক্ষু দিয়ে পান করতে করতে উচ্চস্বরে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম করতে করতে নিজের শরীর ত্যাগ করলেন। কিন্তু মুখ্য কথা, কৃষ্ণলীলায় উদ্ধব যখন কৃষ্ণ একাদশ স্কন্ধে রয়েছে, উদ্ধব গীতা উপদেশ করলেন। কৃষ্ণ উদ্ধবকে লক্ষ্য করে ভক্তি সার তত্ত্ব বললেন। তার পূর্বে উদ্ধব বলেছিলেন, প্রভু আপনি লীলা সংবরণ করবেন, আমি সেটা সহ্য করতে পারবো না, আমি আপনার আগে আমি চলে যেতে চাই। সেক্ষেত্রে কৃষ্ণ বললেন, তা তো হবে না, তুমি এত স্বার্থপর, তোমাকে আমি যা শিক্ষা দিলাম ভক্তের কাছে এই সকল সার কথা কীর্তন করবে, আমি লীলা সম্বরণ করে চলে যাব, আমার কথা গাইতে গাইতে, আমার উচ্ছিষ্ট খেতে খেতে, আমার প্রসাদী বস্ত্র পড়তে পড়তে তুমি এই সংসারে আমার কথা প্রচার করবে, এটা আমি চাই। অতএব উদ্ধবকে যেতে দিলেন না। কৃষ্ণ উদ্ধবের ইচ্ছাকে প্রত্যাখ্যান করলেন। মহাপ্রভু জবন হরিদাসের ইচ্ছাকে সাদরে স্বীকার করলেন, বাৎসল্য দেখালেন, কেননা তিনি ভক্ত বৎসল, হরিদাসের যা ইচ্ছা সেটাই হোক, এই বলে তিনি তার ইচ্ছাকে পূরণ করেছেন। এই হচ্ছে সূক্ষ্ম দৃষ্টিতে কৃষ্ণের লীলা আর কৃষ্ণের বাৎসল্য এবং মহাপ্রভুর বাৎসল্য, এই হচ্ছে তার তফাৎ। কুলীন গ্রামবাসী সত্যরাজ খান, রামানন্দ, যদুনাথ, কুলীন গ্রামের সব ভক্ত, মহাপ্রভু তাদের প্রাণ, সব কৃষ্ণের চৈতন্যের, সবই চৈতন্যের ভক্ত এবং চৈতন্য সকলের প্রাণধন। মহাপ্রভু তাদের প্রসঙ্গে কি বললেন, কবিরাজ গোস্বামীপাদ বলছেন, প্রভু বলে কুলীন গ্রামে যে হয় কুকুর, সেও মোর প্রিয়, অন্য জন রহু দূর। এবং বললেন, কুলীন গ্রামের ভাগ্য কখনো না যায়, শুকর চড়ায় ডোম, সেও কৃষ্ণ গায়। শুকর চড়ায় ডোম, সেও কৃষ্ণ গায়। মহাপ্রভু বলছেন কুলীন গ্রামের ভক্তবৃন্দকে লক্ষ্য করে বলছেন, ভক্তের প্রতি তার কীরকম তার দৃষ্টি, তার আদর, তার স্নেহ, শত শত দৃষ্টান্ত রয়েছে। মহাপ্রভু ভক্তপ্রিয়, ভক্তিদ,
ভক্তই তার প্রিয় এবং তিনি ভক্তি দান করেছেন। যখন সনাতন প্রসঙ্গ, সনাতন গোস্বামীপাদ যখন রামকেলি গ্রামে দেখা হয়েছিল, তখন একান্তে তারা দুই ভাই দন্তে তিন করে মহাপ্রভুকে প্রণাম করে দেখা করে তাদের মহাপ্রভুর দর্শন করে জীবন সার্থক করেছিলেন। পরে মহাপ্রভু তাদের বললেন যে কাশীতে এসো। যখন কাশীতে গেলেন সনাতন গোস্বামীপাদ, তখন দরবেশ, দরবেশ মানে একটা ফকিরের বেশ, লম্বা চুল দাড়ি, যবনের মতো বেশ। চন্দ্রশেখর আচার্যের গৃহে একজন ভক্ত মহাপ্রভুকে খবর দিলেন ভিতরে যে একজন এসেছেন আপনার সঙ্গে দেখা করবার জন্য। মহাপ্রভু বললেন দেখো দেখো কেউ এসেছে। তখন সেই চন্দ্রশেখর আচার্য গিয়ে দেখলেন ওখানে কোনো ভক্ত নেই, একজন দরবেশ দাঁড়িয়ে আছে, ফকির। তো মহাপ্রভুকে গিয়ে বললেন যে না তো এখানে কোনো ভক্ত নেই, দরবেশ। একজন দরবেশ দাঁড়িয়ে, কেউ কি দাঁড়িয়ে রয়েছে? মহাপ্রভু বললেন। তুমি বলে হ্যাঁ একজন দরবেশ রয়েছে। মহাপ্রভু বললেন তাকেই নিয়ে এসো ভেতরে। তিনি প্রকৃত দরবেশ, যবন নন, তিনি সনাতন গোস্বামীপাদ। সংসার বহু কষ্টে সংসার ত্যাগ করে এসেছেন বন্দিশালায়, কোনোভাবে তিনি মহাপ্রভুর চরণে পৌঁছেছেন বন্দিশালার থেকে উদ্ধার পেয়ে। যখন তাকে ভিতরে যেতে বলা হলো, তখন সনাতন গোস্বামীপাদ যখন দূরে নিজেকে দূরে রাখতে চাচ্ছেন, মহাপ্রভু দূর থেকে দর্শন করে তাড়াতাড়ি কাছে এসে তাকে আলিঙ্গন করলেন। সনাতন গোস্বামীপাদ নিজের শরীরকে সরিয়ে নিচ্ছেন, কিন্তু দৃঢ় আলিঙ্গন করলেন, গাঢ় আলিঙ্গন করলেন। কেন? তার পার্শ্বদ ভক্ত, ভক্ত তার প্রিয়, ভক্তের প্রতি স্নেহ প্রদর্শন তার প্রয়োজন ছিল। সনাতন গোস্বামীপাদ পরবর্তীকালে তাকে বৃন্দাবনে পাঠালেন মহাপ্রভু। বৃন্দাবন থেকে তিনি জগন্নাথ ক্ষেত্রে এলেন। রাস্তায় অশুদ্ধ জলের স্পর্শে তার শরীরে বিসূচিকা ব্যাধি, ঘা হয়ে গেল। তো মহাপ্রভুকে দর্শন করতে পারছেন না। মহাপ্রভু তাকে দর্শন করতে গেলেন। মহাপ্রভু যখন দূর থেকে তাকে দেখলেন, তাকে তার ওই রকম ব্যাধি বিন্দুমাত্র কুণ্ঠিত না হয়ে মহাপ্রভু এসো এসো বলে সনাতন গোস্বামীপাদকে গভীরভাবে আলিঙ্গন করলেন। সনাতন গোস্বামীপাদ বললেন, প্রভু এই সব রস আপনার শরীরে লেগে যাবে, লাগবে। দৃঢ় আলিঙ্গন করলেন। পরবর্তীকালে মহাপ্রভুর আলিঙ্গনে তার শরীরে প্রেম এলো, ঘাগুলো সব ঠিক হয়ে গেল। কিন্তু পরে মহাপ্রভুর প্রতি স্নেহ প্রদর্শন, সনাতন গোস্বামীপাদের প্রতি স্নেহ প্রদর্শন করে মহাপ্রভু বলছেন, ঘৃণা করি আলিঙ্গন না করিতাম যবে, কৃষ্ণ ঠাই অপরাধী হইতাম তবে। তোমাকে যদি আমি ঘৃণা করে আলিঙ্গন না করতাম, তাহলে নিশ্চয়ই কৃষ্ণের চরণে আমি অপরাধী হতাম, যে আমি ভক্তের মর্যাদা, ভক্তের বাৎসল্য আমি দেখাতে পারলাম না, এরকম বললেন। জগদানন্দ পণ্ডিতের সঙ্গে এমনি কথোপকথনে সনাতন গোস্বামীপাদ বলছিলেন যে আমি আর থাকবো না, আমি বৃন্দাবনে ফিরে যাই, মহাপ্রভুর দেখা হবে না এই শরীর নিয়ে।
জগদানন্দ পণ্ডিত বলেছিলেন, হ্যাঁ তোমার চলে যাওয়া উচিত। এটা যখন মহাপ্রভু শুনলেন, তখন মহাপ্রভু সেই জগদানন্দের প্রতি ভৎসনা করলেন, কালিকার জগা, কালকের জগা, সে তোমাকে উপদেশ দেয় বৃন্দাবন ফিরে যাওয়ার। এই বাক্যের মধ্যেও কতখানি সনাতন গোস্বামীপাদের প্রতি বাৎসল্য ছিল মহাপ্রভুর। ভক্ত বাৎসল্যে আত্মপর্যন্ত বদান্যতা। ভবানন্দের 5 পুত্র। উৎকল দেশে ভবানন্দ রায়, তার রামানন্দ রায় আদি, গোপীনাথ পট্টনায়ক আদি 5 পুত্র। পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। পঞ্চপাণ্ডব বলা হতো, পঞ্চপাণ্ডবের যেন অবতার তারা। ভবানন্দ রায় মহাপ্রভুগত প্রাণ এবং তার 5 পুত্রকে নিয়ে মহাপ্রভুর সন্তোষ বিধান, মহাপ্রভুর ভক্তি করতেন। একদিন খবর এলো যে গোপীনাথ পট্টনায়ক ভবানন্দের পুত্রকে চাঙে চড়ানো হয়েছে, শুলে চড়ানো হয়েছে। ভক্তগণ তাড়াতাড়ি দৌড়ে এলেন, মহাপ্রভুকে বললেন যে গোপীনাথ মারা যায়, রাজপুত্র তাকে চাঙে চড়িয়েছে। কি অপরাধ? রাজার কর ঠিকমতো দেয় না, রাজার অনেক সম্পত্তি সে নষ্ট করেছে, তাই জন্য রাজা জানতেন না, রাজার পুত্র তাকে দণ্ড দিয়েছেন যে ওকে শুলে চড়ানো হোক। মহাপ্রভু বাহ্যত এমন ক্রোধ দেখালেন, বললেন তাহলে আমি এখানে আছি কারো পুত্রকে বাঁচাবার জন্য, কারো জেলখানা থেকে কাউকে উদ্ধার করবার জন্য, কারো শুল থেকে কাউকে নামাবার জন্য আমি চলেই যাচ্ছি, আমি আলারনাথে যেয়ে থাকবো, আমার আর দরকার নেই এখানে থাকা। এবং বাহ্যত একটা লীলা করলেন, কিন্তু পরে তৎক্ষণাৎ ভক্তদের মধ্যে কারো মাধ্যমে তিনি যখন জানতে পারলেন এটা রাজার পুত্রের কাজ, তিনি সঙ্গে সঙ্গে রাজার কাছে ভক্তের মাধ্যমে খবর দিলেন। এবং রাজা, যিনি মহাপ্রভুর ভক্ত ছিলেন, তিনি তাড়াতাড়ি সেই গোপীনাথ পট্টনায়ককে সেই চাঙে চড়ানোর থেকে নামালেন, তাকে পুরস্কার দিলেন, তার মায়না বাড়িয়ে দিলেন, নানা রকম তাকে উদ্ধার করে দিলেন। কেন? সেই পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ। ভবানন্দ তার পরম প্রিয় ভক্ত, তাই ছলে তাকে বাঁচিয়ে দিলেন মহাপ্রভু। এইরকমভাবে শত শত উদাহরণ রয়েছে। যখন জবন হরিদাসের প্রতি বাৎসল্য প্রদর্শন করলেন, সেই সময় কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করেছেন, চৈতন্যের ভক্ত বাৎসল্যের ইহাতেই জানি, ভক্ত বাঞ্ছা পূর্ণ কইল ন্যাসী শিরোমণি। শ্রীধর প্রসঙ্গে, যখন শ্রীধরের এই নবদ্বীপ লীলায় যখন শ্রীধরের কাছে প্রত্যেক দিন যেতেন, থোড় কলা ছাড়িয়ে ছাড়িয়ে খেতেন, পয়সা কম দিতেন, কখনো পয়সা দিতেন না, কোন্দল করতেন, তাকে নানা রকম কথা বলতেন, তোমার আছে বহু ধন, আমি জগতে বিদিত করব। প্রকৃতপক্ষে মহাপ্রভু বলছেন তার প্রেমধন রয়েছে। মহাপ্রভু তার সঙ্গে প্রত্যহ কোন্দল না করে তিনি ঘরে ফিরতেন না।
সেই শ্রীধর প্রতি তার বাৎসল্যের চরম সীমা দেখালেন। বৃন্দাবন দাস ঠাকুর বর্ণন করছেন, ইহাতেই জানি ভক্ত বাৎসল্যের সীমা। যখন শ্রীধর পণ্ডিতের নৃত্য করতে করতে নবদ্বীপের মধ্যে বিভিন্ন স্থানে নৃত্য করতে করতে তিনি বাড়ি ফিরতেন। একদিন শ্রীধরের বাড়ির সামনে দিয়ে ফিরছেন, আর খুব পিপাসা লেগেছে। শ্রীধরের গৃহে উঠে তার গৃহের বাইরে একটা লোহার পাত্রে, ছিদ্র পাত্রে যেখানে জল ছিল, সেই জলটাকে উনি দুহাত দিয়ে উঠিয়ে গটগট করে পান করলেন এবং হায় হায় করতে লাগলেন শ্রীধর। তখন বললেন, শ্রীধর, এই জল পান করে আমি যতটা শান্ত হলাম, যতটা আমার ভেতরে আমার প্রেমের সঞ্চার হলো, আর কোনোদিন এরকম হয় নাই। এই হচ্ছে চৈতন্যের ভক্তবাৎসল্য। এইরকম শত শত রঘুনাথ দাস গোস্বামীকে লক্ষ্য করে এবং ব্রজের মধ্যে ব্রজের অন্যান্য পরিকরগণকে লক্ষ্য করে তার পুরীতে, জগন্নাথ পুরীতে তিনি 6 বৎসরকাল ভক্তদের সঙ্গে ব্যবহারই রথযাত্রাদি মহোৎসবের মাধ্যমে ভক্তগণের সঙ্গে প্রীতির ব্যবহার তিনি করেছেন। এবং পরবর্তী লাস্ট যে 12 বৎসরকাল তিনি এইরকম তিনি প্রেম আস্বাদন, সেই রাধা ভাবে বিভাবিত হয়ে স্বরূপ দামোদর এবং রায় রামানন্দ, ললিতা বিশাখাকে নিয়ে তিনি প্রেম আস্বাদন করেছেন। এই যে মহাপ্রভুর শ্রীচৈতন্যের ভক্তবাৎসল্য লীলা, আজও সেই লীলা আমরা চৈতন্যদেবের যারা অনুগ, চৈতন্য সম্প্রদায়কে যারা এ পর্যন্ত আমাদের কাছ পর্যন্ত বয়ে নিয়ে আসছেন, তার যে পরবর্তীকালে যে নরোত্তম দাস ঠাকুর বা বলদেব বিদ্যাভূষণ আদি, এবং পরবর্তীকালে জগন্নাথ দাস বাবাজি মহারাজ বা ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, এরাও ততোধিক বাৎসল্যে মাতৃকোটি। সেই যে মহাপ্রভু, তাঁর আবির্ভাব মহোৎসব এবং তার ধাম পরিক্রমণ করবার জন্য আমরা এসেছি। যেমন মহাপ্রভু ভক্তবৎসল, তেমনি তার ভক্তগণ তারাও ভক্তবৎসল, তেমনি তার ধাম, তেমনি তার পরিকরগণ সকলেই ভক্তবৎসল, তেমনি তার নামের মধ্যেও বৎসলতা রয়েছে। আমরা ভাগ্যক্রমে মহাপ্রভুর সম্প্রদায়ে এসেছি, আমরা ভাগ্যক্রমে শুদ্ধ সম্প্রদায়ে এসেছি। মহাপ্রভু তিনি বিশুদ্ধ ভক্তি যাজন করে প্রচার করবার জন্য এসেছেন, তার সেই বিশুদ্ধ সম্প্রদায়ের মধ্যে আমরা এসে পড়েছি। আমরা নিজেদেরকে যেন বঞ্চিত না করি, আমরা ধামে শুদ্ধভাবে ভজন করে, শুদ্ধভাবে সেবা করে, শুদ্ধভাবে কীর্তন করে আমরা যেন তার সুখবিধান করতে পারি। প্রত্যেকের এই দিকে দৃষ্টি থাকা উচিত। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।